কেলেঙ্কারিতে নাকি আমি এবং আমাদের লোকসভা কেন্দ্রের সাংসদ শ্রী রাজু বিস্তার জড়িত আছে। প্রথমত খবরটা পেয়ে আকাশ থেকে পড়ি, কোনোই জানকারি আমাদের কাছে এই বিষয়ে ছিল না। পরবর্তীকালে কোর্টের থেকে এফআইআর কালেক্ট করে যেটা জানতে পারি, জমিটা কোনো ওনাদের ফ্যামিলির প্রবলেম আছে, কোনো ননদ ছেলে এরকম কোনো বিষয় আছে, সেটা লিগাল ব্যাপার, সেটাতে আমাদের যাওয়ার কোনো বিষয় নেই। সেই জমিটা বিক্রি নাকি তথাকথিত ভাবে এটি এসআর এর কাছে রেজিস্ট্রি হয়েছে 2001 সালে। 2001 সালে আমার বয়স ছিল 17, ক্লাস 11-এ পড়তাম। রাজু বিস্তার বয়স ছিল 15, ক্লাস 9-এ পড়তেন। 2006-এ সেই জমি প্লট করে বিক্রি হয়েছে, সেটা অভিযোগ। আমি জানি না হয়েছে কি হয়নি, আই ডোন্ট নো। সেই 2006-এর মধ্যেই সমস্ত ট্রানজাকশন কমপ্লিট হয়েছে, সেটাই এফআইআর এ উল্লেখ আছে। যে অভিযোগকারিনী তাদের এফআইআর এ উল্লেখ আছে। 2006-এ আমি ছিলাম শিলিগুড়ি কলেজ অফ কমার্সের এজিএস, আমার বয়স ছিল 22। রাজু বিস্তার বয়স ছিল সেই সময় 18, তাই তো 18। তো আমাদের 18 বছর বয়সে আর 21 বছর বয়সে এত প্রভাব ছিল যে আমরা 40 কোটি আর 80 কোটি ট্রানজাকশন করছিলাম। এর থেকে হাস্যকর অভিযোগ আজ পর্যন্ত কোনোদিন আমি শুনিনি, এবং যেই সংবাদ মাধ্যম করেছেন তাদেরও বিষয়টা একবার যাচাই করা উচিত ছিল। আমাদের কাছে কিন্তু এফআইআর এর কপি আছে, সেই এফআইআর এর কপিতে পরিষ্কার আছে জমির ঘটনা এডিএসআর রেজিস্টার করেছে 2001 সালে, জমি প্লটিং করে বিক্রি হয়েছে 5-এ এবং 6-এ সেই প্রসেস কমপ্লিট। সেই সময় আমি কলেজে পড়তাম, রাজু বিস্তা স্কুলে পড়ত, এবং যখন জমি বিক্রি হয়েছে তখন আমি ক্লাস 11-এ পড়তাম, রাজু বিস্তা ক্লাস 9-এ পড়ত। এর থেকে হাস্যকর অভিযোগ আমার মনে হয় কোনোদিনও এত বড় একটা সংবাদ মাধ্যম তাদের বিষয়টা দেখার আগে যাচাই করা উচিত ছিল। আর যেই ভদ্রমহিলা অভিযোগ করেছে তাকে না আমি চিনি, না কোনোদিনও দেখেছি, না আমাদের সাথে তাদের কোনো সম্পর্ক আছে। যেই দুইজনের নাম দেওয়া আছে যে তারা নাকি আমার এবং রাজু বিস্তার নাম করে লোককে থ্রেট দিয়েছে, তাদের সাথে ভারতীয় জনতা পার্টির কোনো সম্পর্ক নেই। তারা ভারতীয় জনতা পার্টির সদস্য কিনা, তারা দুজনই তৃণমূলের ওই এলাকার অ্যাক্টিভ কার্যকর্তা, প্রমাণ আছে আমাদের কাছে, এবং তারা অ্যাক্টিভ কার্যকর্তা ওই এলাকার সমস্ত মানুষ জানে। আজকে যে অভিযোগ হয়েছে সেটা পুরোপুরি মন্ত্রীর নির্দেশে মানুষের সম্মানহানি করা, আমার এবং রাজু বিস্তার সম্মানহানি করার জন্য এই অভিযোগ করা হয়েছে। এই অভিযোগের কোনো ভিত্তি হতে পারে না। 2001 সালে 2005 সালে আমরা কলেজ স্কুলে পড়তাম, তখন জমির কি ট্রানজাকশন হয়েছে, তার সাথে 2019-এর কি কানেকশন হতে পারে যেখানে জমির টাকার কথা লেখা আছে। কাজেই যেই আমরা এই বিষয়ে আমার এখানে উকিল উপস্থিত আছেন, তারা লিগাল যা যা স্টেপ নেওয়া সেটা নিচ্ছেন, এবং এর বিরুদ্ধে সমস্ত লিগাল স্টেপ আমরা নেব। সারা জেলাতে তৃণমূল কংগ্রেস তাদের মাফিয়া দিয়ে জমি দখল করছে। বিভিন্নভাবে সংবাদ মাধ্যমে সেগুলো এসেছে, এই সংবাদ মাধ্যমের কাটিং আমাদের কাছে আছে। পানি ট্যাঙ্কি, নকশালবাড়ি, এই সমস্ত এলাকায় ন্যাশনাল হাইওয়ে এবং হাইওয়ের পাশের এলাকার জমি দখল করে তৃণমূল কংগ্রেস বিক্রি করছে। তাদের নেতাদের নামে এফআইআর করেছেন তাদেরই দলের, আমি নামটা এখানে কেটে দিয়েছি কারণ না তার ব্যক্তিগত সমস্যা হোক, আমরা চাই না যে অভিযোগকারী আছে। ডিএম দার্জিলিং কে অভিযোগ করেছেন, এর কপি ডিএম দার্জিলিং এ আছে। একজন ব্যক্তি যিনি তৃণমূলের নেতা, তিনি প্রায় 500টি আরটিআই অ্যাপ্লিকেশন করেছে শুধু এইটুক জানার জন্য যে জমি কার নামে আছে, এবং যেখানে এই জমির মালিক দেখা গিয়েছে যে সে শিলিগুড়ি বা পার্শ্ববর্তী এলাকায় থাকে না, সেই জমি এদের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের মদতে, গৌতম বাবুর মদতে দখল করা হয়েছে। এই সংক্রান্ত বিভিন্ন সময় বিভিন্ন সংবাদপত্রে এসছে, এরকম অনেকগুলো আছে আমাদের কাছে, কিন্তু আজ অব্দি একজনকেও গ্রেপ্তার করেনি। এর আগে আমরা জানি পানি ট্যাঙ্কি এলাকায় একটা বড় জমি মাফিয়ার ঘটনা হয়েছিল, সেখানে তৃণমূলের জেলা স্তরের নেতৃত্বদের নাম হয়েছে, তাদের সমস্ত প্রমাণ ছিল, কিন্তু তা সত্ত্বেও তাদের নামে কোনো অভিযোগ হয়নি, তাদেরকে কোনো অ্যাকশন নেওয়া হয়নি। আর তৃণমূল কংগ্রেস নিজেদের অস্তিত্ব বাঁচানোর জন্য ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের উপরে, ভারতীয় জনতা পার্টির নেতৃত্বের উপরে আক্রমণ করছে, মিথ্যা অভিযোগ দিচ্ছে। আমি এবং রাজু বিস্তার চ্যালেঞ্জ করছি, যদি আমাদের নামে এই বিষয়ে
0.1% প্রমাণ দিতে পারে, আমরা রাজনীতি করব না। গৌতম বাবু এই প্রমাণ দিয়ে দেখাক যে ওনার নামে, ওনার কোন কার্যকর্তার নামে যদি জমির অভিযোগ থাকে উনি রাজনীতি ছেড়ে দেবে। এই চ্যালেঞ্জ উনি অ্যাকসেপ্ট করতে রাজি আছে কিনা।